আসসালামু আলাইকুম ইব্রান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আজকে আমি সারাদিন কি কি করব, একটু টুকিটাকি কাজ আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি ব্লগটি দেখবেন। তা আমি সকালে বাজারে গেছিলাম। তো আমি বাজার থেকে কি আনলাম তো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে এটা হচ্ছে চাট মশলা, আর এখানে অল্প কিছু বেসন আনছি। আর এটা হচ্ছে এখানে হচ্ছে গরুর মাংস। আমি মূলত মাংস আনার জন্য গেছিলাম। তো আর হচ্ছে এখানে হচ্ছে আলু 5 কেজি, বেশি কিছু আনি নাই। আর এখানে হচ্ছে 3টা পেয়ারা আনছি। এখানে আধা কেজি পেয়ারা 3টা হচ্ছে। এখন দুপুরে আজান দিয়ে দিচ্ছে। আমি হচ্ছে এখন একটু গুছিয়ে তারপরে এগুলো ইফতার করে খাওয়া হবে। এখানে মিষ্টি কুমড়ার ডুবা আনছি, এটা দেখে ভালো লাগছে। তো আজকে এটা আমি রান্না করব না, এটা কালকে রান্না করব। আজকে আমি হচ্ছে সুন্দর করে বানাইয়া রেখে দিব, কালকে করব। আমি মূলত গেছিলাম মাংস আনার জন্য। তো গিয়ে দেখি একদম শেষ। তো একটা দোকানই আমি পাইছিলাম, তো যতটুকু পাইছি ওটুকু নিয়ে আসছি। বিক্রি হয়ে গেছে। তো মাংস কমই, হাড্ডি মাংস মিলে আনা হয়েছে। তো আমি আজকে হচ্ছে ইফতারের জন্য প্রথমেই যে কাজটা করব, আমি হচ্ছে কিছু আলু সিদ্ধ বসিয়ে দেব, এটা চপ বানানোর জন্য। তারপরে এখানে হচ্ছে আমি কিছু চাল ভিজাইছি, এগুলা হচ্ছে আমি ছিটা রুটি বানাবো গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য। আর হচ্ছে আবার কয়েকটা বড় আলু নিব, এই যে বড় বড় কয়েকটা আলু নিব, ফ্রেঞ্চ ফ্রাই করব। তারপরে হচ্ছে আবার এই তো অনেক কাজ আছে, টুকিটাকি একটু একটু করে শেয়ার করব। তো এখানে আমি আলুটা বসিয়ে দিলাম। আর এখন এখানে হচ্ছে মাংসটাকে আমি একটু, যেগুলো বড় পিস এগুলো একটু একটু কেটে নিব। তারপরে হচ্ছে মাংসটা বসিয়ে দিব। আর হচ্ছে এখন আমি শরবতটা গুলায় রাখবো। আর এগুলা হচ্ছে এখন আস্তে আস্তে বাকি যে এলোমেলো হয়ে রয়েছে এগুলোকে গুছিয়ে নিব। এখন আমি এটা শরবতটা বানিয়ে নিব, বানিয়ে ফ্রিজে রেখে দিব। তো এখন মাংসগুলো যে সাইজগুলো বড়, তো আমি হচ্ছে এখন একটু কেটে নিব, একটু ছোটো করে নিব। তো এখন আমি হচ্ছে আলুটা সিদ্ধ করার পর এখন আমি মাংসটা মাখিয়ে নিছি। তো এখানে হচ্ছে আমি সামান্য একটু পানি দিয়ে এখন বসিয়ে দিব, মাংসটাকে বসিয়ে দিব। এদিকে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলা কেটে নিছি, তো সুন্দর করে কেটে নিছি দেখেন। তো এখন এগুলাকে একটু লবণ দিয়ে আমি ভিজিয়ে রাখবো, একটু লবণ দিয়ে ভিজাবো যাতে আলুর যে কষটা এটা পুরোটা বেরিয়ে আসবে। এখন আলুগুলোকে আমি হালকা সিদ্ধ করে নিব। তো আলুগুলোকে আমি হালকা সিদ্ধ করে নিছি। এখন এগুলোকে ঝরিয়ে আমি এগুলো ভাজবো। আমি হচ্ছে ইফতারের আগে ভাজবো, কারণ এখন ভাজলে মশলাটা চলে যাবে। তো আমি এখন পানিটা করে আমি একটু ফ্যানে ছড়িয়ে দিব, টিস্যুর করে বা কাপড়ের উপরে ছড়িয়ে দিব। তো এখন আলুগুলোকে আমি এখানে ছড়িয়ে দিব, এগুলো পানিটা টেনে নিবে। তারপরে হচ্ছে আমি ভাজাভাজির কাজ শুরু করব। এখন আমি চপের জন্য বেসনটা গুলিয়ে নিব। তো এখানে আমি চপ করার জন্য তো বেসনটাকে গুলিয়ে নিছি, যা যা লাগে সব কিছু দিয়ে। তো ব্যাটারের মধ্যে আমি হচ্ছে একটু তেল দিয়ে নিব, তেল দিলে ভালো হয়।
মচমচে থাকে চপটা। এই তো আমার ব্যাটারটা হয়ে গেছে, যে দেখেন কত স্মুথ হয়েছে। তো এদিকে হচ্ছে আমি একটু চিটা রুটি বানাবো, তো সেই জন্য আবার চালটাকে ব্লেন্ডার করে নিচ্ছি। তো এদিকে হচ্ছে আর একটু আমি সেমাই করে নিব, তো সেই জন্য দুধটাকেও ফুটিয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে পেঁয়াজুটা করার পরে আমি হচ্ছে চপটা বানাবো, তারপর হচ্ছে পিঠা বানাবো। আসলে একা হাতের কাজ, এত গুছাইয়া দেখাতে পারি না, তো যতটুকু পারি আমি শেয়ার করতেছি। তো এদিকে সেমাইটা হইলে তারপর হচ্ছে আমি পিঠা বানাবো। এদিকে আমার চপ পেঁয়াজগুলো হয়ে যাবে এখনই। এখন আমি চপটা রেডি করব। এদিকে হচ্ছে মাংসটা এখনো হয় নাই, তো আমি সেমাইটা একটু ভেজে নিচ্ছি। তো এখানে দুধটা আমার হয়ে গেছে, তো একটু ভেজে নিচ্ছি সেমাইটাকে, সামান্য একটু ঘি দিয়ে ভাজছি। তো এখন হয়ে গেছে, এখন আমি চপটাকে রেডি করতেছি। আমার পেঁয়াজগুলো বানানো হয়ে গেছে, তো যা যা লাগে আমি সব কিছু দিয়ে নিছি। চপগুলা ভাজার পর আমি হচ্ছে পিঠাগুলো দিয়ে দিব। এখানে আমি হচ্ছে চিটা রুটি বানিয়ে নিব। চিটা রুটি বানানোর জন্য আমি হচ্ছে একটু আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি আর এদিকে হচ্ছে আমার এই যে চপ হয়ে গেছে সবগুলো, আর এখানে কয়েকটা আছে হবে, হইতে থাকুক। এখানে লবণ দিয়ে দিব, আর একটা ডিম দিব। আমি হচ্ছে একটা ডিম দিব, সামান্য একটু তেল দিয়ে দিব, তেলটা দিলে ভালো হয়। তো এখন এটাকে ভালো করে মিক্স করে নিব। তো আমার পিঠা একটা দিলাম, আলহামদুলিল্লাহ। এই তো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে। এখন আরেকটা পিঠা দিব। চলে রমজান মাসে একদম সময় অল্প থাকে, সময় পাওয়া যায় না। আমি এখন পিঠাগুলো বানিয়ে নিব। তো এখন এদিকে এক পাশে হচ্ছে আমি পিঠা বানিয়ে নিচ্ছি, আর এখন একটু ফ্রেঞ্চ ফ্রাইটা করে নিব। তো এখানে হচ্ছে আমি আলুটা প্রসেসিং করে নিয়ে, আর এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার, একটু মরিচের গুঁড়ো দিছি, সামান্য একটু লবণ দিছি দিয়ে এখন এটাকে তেলে ছাড়বো। তেলটা একটু গরম হোক। তো আমার পিঠাগুলো হয়ে গেছে সবগুলা, আর কয়েকটা হচ্ছে এগুলোকে। ইফতারেরও আর বেশি সময় নেই, তো এগুলো সবগুলো আমাকে শেষ করতে হবে 5 মিনিটের ভিতরে। এখন এগুলোকে একটু ভাজবো, তেলের মধ্যে দিয়ে দিব। এই তো আমার ইফতারি রেডি হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমি সব কিছু একা হাতেই করেছি। তো এখানে ফ্রেঞ্চ ফ্রাই করেছি, পেঁয়াজু, চপ, ছিটা রুটি, তারপরে লাচ্ছা সেমাই, ট্যাং, তারপরে হচ্ছে গরুর মাংস করেছি ছিটা রুটি দিয়ে খাওয়ার জন্য। তো যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।